পুজো কিন্তু আর হাতে গোনা কয়েকটা মাস। আমরা দেখাচ্ছি নিউজ 24/7 টিভি পর্দায় কিন্তু পুজোর আপডেট দেখতে চোখ রাখতে হবে। আজ আমরা এসে গেছি নলিল শাখা স্ট্রিটে। হাতিবাগানের নলিল শাখা স্ট্রিটকে কিন্তু এক নামে কিন্তু 1 থেকে 20-র মধ্যে কিন্তু রাখা যায়। সেই পুজোর কিন্তু কাঠামো পুজো কিন্তু অবশ্যই দেখাচ্ছি পেছনে কিন্তু পুজো চলছে, মায়ের ছবিতে কিন্তু পুজো চলছে, রয়েছে কিন্তু দুর্গা গড়ার পুজো। আর এদের থিমের নাম হচ্ছে রূপান্তর। আর আমরা দেখাবো যে এখানে রয়েছে পোর্ট্রেট করবে শিল্পীর পোর্ট্রেটে কিন্তু এখানে হবে লাইভ পোর্ট্রেট। আমরা দেখাবো নলিল শাখা স্ট্রিটের কিন্তু পুজোর সমস্ত আপডেট কিন্তু আমরা দেখাবো। চলুন দেখে নি পুজোর সমস্ত কিছু আপডেট। প্রতি বছর যখন দর্শকরা দেখে যায়, যখন আমাদের প্রশংসা করে যায়, আমাদের তো ভালো লাগে এবং সেখানে কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি হয় যে পরের বছর আরেকটু ভালো করতে হবে। মানে এবছর 95 পেয়েছি, তো সেম পরীক্ষায় যেন 96 হয়, এই ব্যাপারটা থাকে। 100 তো কোনোদিন পাবো না। 100 অনেক বড় বড় পুজো কমিটি আছে, আমাদের স্বল্প বাজেটের পুজো, আমাদের বুদ্ধি খাটিয়ে পুজো করতে হয়, অনেক বুদ্ধি খাটাতে হয়, তবেই আমরা বড় পুজোর সঙ্গে টিকে আছি। এবং সর্বোপরি যেটা আপনাদের কাছে জানা নেই, নর্থ ক্যালকাটাতে আমরা এখনো পর্যন্ত 6বার এশিয়ান পেন্টস পেয়েছি। শুধুমাত্র একটা পুজো আমাদের সঙ্গে টক্কর দিচ্ছে, সেটা হচ্ছে টালাপট্টা। ঠিক আছে, বুঝতে পারছেন? সেই পুজো, আর তার সঙ্গে ওরা 6বার, আমরা 6বার। আর যত নর্থ ক্যালকাটায় এবং মধ্য কলকাতায় জুড়ে যত পুজো আছে, কেউ 6বার এশিয়ান পেন্টস পাইনি। ঠিক আছে, তো আমাদেরও সেইভাবে প্রস্তুতি নিতে হয়, স্বল্প বাজেটে কোনটা ভালো হয় সেগুলো আমরা করি। আর মিথ্যে কথা বললে তো লাভ নেই। একটা এই যে পুজোটা উদ্যমে করি, সত্যি আমাদের এই ঘরোয়া পুজো, পাড়ার মেয়েরা, পাড়ার প্রতিবেশীরা, যারা অধিবাসী বৃন্দ, তাদের সহযোগিতা তো আছে, তাদেরকে নিয়ে একটা হইচই করা। আর ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে, সেটা হচ্ছে প্রাইজ পাওয়া। প্রাইজ তো আশা করি, তবে এবছর কিরকম কি হবে সেটা বলা যাচ্ছে না, যা আসবে আসবে। তবে আমরা প্রতিযোগিতায় থাকবো, যে কম্পিটিশনটা হয় সেটাতে আমরা থাকবো।
সবসময় থাকি। তারপর তো সবটাই জানেন, সেগুলো আর প্রকাশ করলাম না সংবাদ মাধ্যমের কাছে। এর বছরে আপনাদের থিম কি থাকছে? রূপান্তর। রূপান্তর মানে কি দেখতে পাবে মানুষ এসে? রূপান্তর মানে প্রথমে জানতে হবে রূপান্তরটা কেন আমরা লিখলাম। অনেক রকম ওয়ার্ড তো বাংলাতে রয়েছে। রূপান্তরটা হচ্ছে মা দুর্গার বিভিন্ন রূপ, কালী রূপ আছে, জগদ্ধাত্রী রূপ আছে, কাত্যায়নী রূপ আছে, এক একটা সময় মা অন্নপূর্ণা আছে। এবার এইগুলো এক একটা সময় মা এক একভাবে আবির্ভূত হয়েছে যুগে যুগে। কিন্তু আলটিমেটলি যেটা ব্যাপার, যেহেতু এটা পুজোটা দুর্গা পুজো, তা আমরা এইগুলো মা দুর্গাকেই দেখে করো। মা দুর্গা ইটসেলফ একটা থিম, বুঝেছেন? আলাদা করে থিম করার কিছু নেই অমুক তমুক বলে। মা দুর্গা পুজো। আর আমরা যেটা করি, নলিন সরকার স্ট্রিটের যেটা ঐতিহ্য, বছর পর বছর লোকে এখানে নলিন সরকার স্ট্রিট কি ঠাকুর করছে সেটা দেখতে আসে। এবং আমরা চাই ঠাকুর দেখে যেন নতমস্তকে একটা প্রণাম ঠুকে যায় যে হ্যাঁ, অনবদ্য বা অপূর্ব। আর যে কাঠামো, এই কাঠামোটা যখন মানে পূর্ণাঙ্গ কাঠামোটা তৈরি হবে, সেই কাঠামোটা এর সঙ্গে আমরা বেঁধে দেবো। এটাই আর কি, মায়ের নামে উৎসর্গ করা। সেই জন্য পেছনে একটা মায়ের ঠাকুরের ছবি রাখা হয়েছে, যেটা 2004-এ সনাতনী করেছিল। জাস্ট একটা পুজো হচ্ছে, পেছন দিকটা ফাঁকা, এইভাবে রাখা হয়েছে। এই আসলে রূপান্তরটা তখনই ঘটবে যখন আমি এখানে কাজে শুরু করবো। কারণ এটা ভীষণ তো অত বেশি বলে আমি বোঝাতে পারবো না কি কি করবো না করবো। একটা ভাবনা চিন্তা তো রয়েছেই। হ্যাঁ, একটা দিক থেকে আজকে এই বিবর্ণ রাস্তাগুলো সারা বছরে সারা এই কত মানে এতটাই ব্যস্ত একটা জনবহুল রাস্তা, একটা গলি, সেখান থেকে আস্তে আস্তে ওর যে রূপান্তর ঘটবে, সেই রূপান্তরটা ঘটবে। আমার নাম সনাতন বিন্দা। আসলে নলিন সরকার স্ট্রিট আমার দুর্গাপুজো শুরুতে হাতির ঘর। আমার জন্ম হয়তো হাতিবাগানে, যেখানে আমি 5টা বছর পুজো করেছি। এটা আমার মানে জন্ম হয়েছে, বাট আমার হাতির ঘর হচ্ছে নলিন সরকার স্ট্রিট। মানে আজকে 14 বছর পর আমি এখানে আবার পুজো করতে এসেছি। আমি প্রাণ খুঁজে পেলাম এবং আমি জোর দিয়ে বলতে পারি, কলকাতায় কোনো পুজোতে এত ইনভলভমেন্ট, এই আমার যুদ্ধ বনিতা পাড়ার ছেলে সবাই মিলে যে ইনভলভমেন্ট, এটা আমি কোথাও পাইনি। এবং আমি এখানে কাজ করতে এসে কোনোদিন এক বালতি জলের জন্য আমাকে অপেক্ষা করতে হয়নি। আমি এক বালতি জল চাইলে পরে 1 গ্রাম জল পাই, এবং মানে পান থেকে তেল খসার কোনো উপায় নেই। তখন থেকে আমি যখন থেকে পুজো করছি এবং আজ অব্দি আমার শুধু এটাই মনে হয়েছে যে আবার এই সরু ছোট্ট একটা পরিসরের মধ্যে আবার কেন এলাম পুজো করতে। এত পথ ঘাট মাঠ বন্দর থেকে বন্দর সব ঘুরে এসে আসলে বড় প্রাণ এখানে।